কয়লা খনিতে ভূত। কয়লা খনিতে কাজ করে অনেক লোক। তারা সারা দিন গাড়িতে চালিয়ে কয়লা সংগ্রহ করে। তার বিনিময়ে নামমাত্র মজুরি পায়, আর লাভবান হয় তাদের মালিক। একদিন এক শ্রমিক, তার নাম কালু, সে গাইতি নিয়ে একটি ভিতরের দিকে ঢুকলো। কয়েক গাইতি চালাতেই সে অস্বস্তি বোধ করতে লাগলো। ঠিক সেই সময়ে অন্ধকার প্রান্ত থেকে হাসির শব্দ ভেসে এলো। ভয় পেয়ে গেল কালু। কে ওখানে? কে কে হাসে ওখানে? চেঁচিয়ে উঠল কালু। আমি আমি রে। তুমি কে? আমাকে চিনিস না? আমি বলাই, গদাইয়ের ভাই। মনে নাই? আমি কয়লা খনিতে কয়লার ছাই পড়ে মরেছিলাম। বারে, তুমি কিভাবে মরলে? তুমি তো বেশ কথা বলছো, শুধু শুধু মিথ্যে বলো না তো। আমার কিন্তু খুব ভয় করছে বলে ভয়ে কাঁপতে লাগলো কালু। আমি মরে ভূত হয়ে গেছি। ওরে বাবা রে, ভূত, ভূত বলে ছুটতে ছুটতে খনি থেকে বেরিয়ে এলো কালু। তার চিৎকার মালিকের কানে গেল। সে সবাইকে ডাকলো। তারপর বলল, শোনো, তোদের বলি, আমাদের আরও বেশি কয়লা লাগবে। কাল থেকে তোরা ওভার টাইম করবি। কিন্তু শ্রমিকরা বলল, খনিতে বেশিক্ষণ থাকা যায় না, দম বন্ধ হয়ে আসে। মালিক বলল, সে ঠিক হয়ে যাবে। এমন সময় কালু বলল, কাল আমি খনির ভিতর থেকে কেমন একটা শব্দ শুনেছি। মালিক বলল, আরে কালু, তুই তো সবার চেয়ে সাহসী আর শক্তিশালী। আজ আমি তোকে একটি জিনিস উপহার দিব। এই যে এই গাইতিটা নে, এটা দিয়ে ইচ্ছে মতো কয়লা কাটতে পারবি। নতুন গাইতি পেয়ে কালু খুবই খুশি হয়ে গেল। পরদিন কালু নতুন গাইতি নিয়ে আবার গেল কয়লা খনিতে। কিন্তু একটা কোপ দেওয়ার আগেই আবার বালাই এসে হাজির। সে বলল, এই খনিতে আমি কাউকে কাজ করতে দিব না। তুই কাজ করলে কয়লা পড়ে তুইও মরবি। তোরা কেউ এখানে কাজ করিস না। আমাদের মালিক মানুষ নয়, পশু। আমি মারা গেলাম, কিন্তু আমার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এক পয়সাও দেয়নি।